আম্মু এখানে স্টেপিলিয়ার ডালটা ভেঙে নিচ্ছিল, নতুন একটা চারা করবে এই জন্য। তো ডালটা ভেঙে নতুন একটা টবে সেট করে দিলেই একটা গাছ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আম্মু আবার এসব কাজে খুবই এক্সপার্ট। আমি ওরাও তো পারি না, কিন্তু আমি শিখছি আম্মুর থেকে দেখে দেখে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শিকড় চলে এসেছে। তো এটা নতুন টবে মাটির উপর সুন্দর করে বসিয়ে দিলে একটা নতুন গাছ হয়ে যাবে। আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, সব গাছ ম্যাক্সিমাম গাছই পচে যাচ্ছে। তো এরকম চারা করে রাখলে ভালো হয়, একটা গাছের কোনো সমস্যা হলে বা মারা গেলে অন্য একটা গাছ থাকে। এই যে সুন্দর করে এটাকে সেট করে দিল মাটির উপর, আমার দেখতে খুবই ভালো লাগছিল। তারপর আমরা আবার কিছু বেবি টিয়ার্স নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বেবি টিয়ার্স হয়েছে এই টবটার মধ্যে। তারপর আম্মু এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ডাল নিচ্ছিল। আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে, চোখেরও শান্তি মনেরও শান্তি। তো এই বেবি টিয়ার্সগুলাও ওই টবটার মধ্যে মাটিতে সুন্দর করে সেট করে দিলে গাছগুলা হয়ে যাবে। আর এখন বৃষ্টি বাদল, তো একদিকে বৃষ্টি হলে গাছপালা নতুন করে সুন্দর করে হয়, আবার অন্যদিকে কিছু কিছু গাছ আছে বৃষ্টির পানি বেশি পড়লে মানে পচে যায়, নষ্ট হয়ে যায় বা মরে যায়। তো গাছগুলাকে সুন্দর করে মাটির উপর বসিয়ে দিচ্ছিল। বেবি টিয়ার্স আমার খুব একটা পছন্দের গাছ, মানে খুবই পছন্দের, দেখতে খুবই সুন্দর লাগে, ঝোপালোভাবে হয়, লতানো, মানে একদম সুন্দর একটা গাছ। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই গাছটা। এই যে লতাগুলাকে সুন্দর করে আম্মু ছোট ছোট করে কেটে কেটে চারোপাশে টবের বসিয়ে দিবে মাটিটার উপর গুছিয়ে। তো এগুলো এখন দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু যখন গাছগুলো সুন্দর করে গ্রো করবে বা বড় হয়ে যাবে, একদম ভালো করে টবটার মধ্যে সেট হয়ে যাবে, তখন আমি আপনাদের পরবর্তীতে দেখাবো ভিডিও করে। আশা করি তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ইদানিং একটু ছাদে কম ওঠা হচ্ছে, কারণ আমার এক্সাম চলছে, তো একদমই সময় পাচ্ছি না। তারপর হচ্ছে আম্মু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছাদে লাগিয়েছে, আরও নতুন নতুন ভিডিও আপডেট এগুলা অবশ্যই সামনে দিব, একটু ফ্রি হয়ে নেই। তারপর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গাছগুলা সেট করছিল, আমি দেখছিলাম কিভাবে আম্মু করে আর ভিডিও করে নিচ্ছিলাম। আরও কিছু বেবি টিয়ার্স অন্যান্য টবে বসাতে হবে, কারণ বেবি টিয়ার্স একটা সুন্দর, মানে অনেক সুন্দর একটা গাছ। যেখানেই এটা লাগানো হয় সেটা খুব সুন্দর লতানো হয়, একদম ঝোপালো ঝোপালো হয়ে উপর থেকে নিচ পর্যন্ত সৌন্দর্য মানে বৃদ্ধি করে একটা গাছ। আপনারাও চাইলে আপনাদের ব্যালকনিতে অথবা যাদের ছাদ আছে তারা ছাদে এই গাছটা লাগিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো লাগানো শেষ, এখন আম্মু এখানে ঝুলিয়ে দিয়েছিল গাছটা। তারপর হঠাৎ করে মনে হলো যে একটু পানি দিয়ে দেয়া ভালো, তো আম্মু আবার এখান থেকে গাছটাকে নিয়ে হচ্ছে এখন একটু পানি ছিটা দিয়ে দিবে। আসলে গাছ লাগানোর পর হালকা একটু পানি যদি ছিটিয়ে দেয়া হয়, তাহলে গাছটা সুন্দর করে মাটির মধ্যে বসে বা সেট হয়। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পানিটা দিয়ে দিয়েছে, তারপর জায়গা মতো ঝুলিয়ে দিবে। তো আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।